তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী। আর একটা মামলা আজকে ধার্য ছিল, সেটা হচ্ছে রামপুরার কার্নিশে ঝুলন্ত এক ব্যক্তিকে যে অমানবিকভাবে গুলি করা হচ্ছিল সেই ঘটনা এবং আরও দুজনের হত্যাকাণ্ডের সেই ঘটনায় আজকে পলাতক আসামিদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং আগামী 5 তারিখের দিন 11 তারিখ চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য হয়েছে। এর মধ্যে অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স মিনিস্ট্রি পাঠাবে। আজকে যে সাক্ষী দিল সাংবাদিককে আপনারা আরও সাক্ষ্য দেবেন নাকি সাংবাদিকের পার্টটা শেষ? আমরা সাংবাদিক অনেক আছে আমাদের সাক্ষী, তবে এখানে যেহেতু সরাসরি সাংবাদিক ভিকটিম, এই জন্য আমরা তাকে নিয়ে এসেছি। তিনজনের নাম বলেছেন, তিনজন পুলিশ অফিসারের নাম বলেছেন, একজন দস্তগীর, একজন মিজানুর রহমান, আর একজনের নামটা আমি এমন ভুলে গেলাম, ওসি কোতোয়ালি থানার ওসি। তিনজনের নাম বলেছেন সরাসরি। একটা বিষয় যে আমরা দেখছি যে এখানে ম্যাক্সিমাম সাক্ষী আল জাজিরা এবং বিবিসির যে ডকুমেন্টারি সেটির রেফারেন্স ধরে তারা বলছেন যে আমরা শুনেছি বিবিসি এবং আল জাজিরার ডকুমেন্টারিতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তো এই ডকুমেন্টারি তো লক্ষ লক্ষ মানুষ দেখেছে, শুনেছে, সেই ক্ষেত্রে সাক্ষী দেওয়া, এই যে সাক্ষীরা এসে বলছেন শুনেছেন, এটি কি খুব বড় মিন করে কিনা সাধারণ মানুষের জন্য? এখন কোন সাক্ষী কি বলবেন বা কি বলবেন না, এটা তাদেরকে আমরা ডিকটেট করতে পারবো না। এটা তারা নিজস্ব যেটা চিন্তাভাবনা, উনি যেটা বলতে চান অনারেবল ট্রাইব্যুনাল সেটা বলবেন। উনি ঘটনার বর্ণনা দিয়েছেন, তারপরে ওনার যদি মনে হয় যে আমি আরও কিছু কথা বলবো, উনি বলতে পারেন। চিফ প্রসিকিউটর মহোদয় আপনার উদ্ধৃতি যেটা দিলেন আপনি ওনার, যে অনেক কিছু তড়িঘড়ি করে করতে হয়েছে, হয়তো উনি কোনো একটা বিশেষ প্রেক্ষাপটে কোনো কথা বলেছেন, সেটা সামগ্রিক দিক বিবেচনা না করে কোনো মন্তব্য করা আমার পক্ষে সঠিক হবে না। না, এই সপ্তাহে শেষ হচ্ছে না। আমরা শুনেছি কালকে চৌধুরী মামুন রাজসাক্ষী দেবেন, এটা কতটুকু সত্য? হলে আপনারা জানতে পারবেন। আপনাকে বলাই যাবে না, তার মানে অসত্য নয়।